الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين آمنت بالله. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله. ঐতিহ্যবাহী আলতাবনগর জামে মসজিদে
উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার প্রিয় ভাই ও বোনেরা, মুরব্বিয়ান ইকরাম, বাবাজিরা, আমি সকলকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে একান্ত মেহেরবানি করে পবিত্র জিলহজ মাসের ঠিক ইয়াউমুল আরাফার আগের দিনে পবিত্র জুমায় আমাদেরকে যথাসময়ে খানায় কাবার টুকরা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন যে মনিব, সেই মনিবের দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদা করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গত জুমায় এই জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা শুনেছি। আজকে আমরা কোরবানির গুরুত্ব, কোরবানির পদ্ধতি, কোরবানির শিক্ষা, এরপরে আমাদের এর আলোকে জীবনের বাস্তবতা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সফফাতের 99 আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াতে এই বিষয়গুলো তুলে ধরেছেন। তার মধ্যে আমরা 100 নম্বর আয়াত থেকে এই জায়গা থেকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা আমরা শুনব আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে।
আলহামদুলিল্লাহ, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগীর যে সমস্ত পরীক্ষাগুলো গত জুমায় আমরা কিছু আলোচনা শুনেছি। আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু জানবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এই জায়গায় একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরও সন্তান হয়, কিন্তু অনেকেই স্বামী স্ত্রীতে দৈহিক সম্পর্কের একটা দোয়া আছে, এই দোয়াটা জানে না। ভুল বললাম মনে হয়? হ্যাঁ, আস্তে ঠিক বলে, অনেকেই জানে না। তাহলে নেক্সট সন্তান যদি চাওয়া না হয়, তাহলে নেক্সট সন্তান হবে কি করে? স্বামী স্ত্রী দুইজন টেলিভিশনে অশ্লীল অনুষ্ঠান দেখতেছে, এরপরে তারা একান্তে দৈহিক সম্পর্কে মিলিত হলো। সেই মিলনের ফসল যদি কোনো সন্তান হয়, নিঃসন্দেহে এই সন্তান ভালো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? নাই। তাহলে আমরা জানি না। হাত তুলতে বললে অনেকেই বেকায়দায় পড়ে যাবেন। কার কার মুখস্থ আছে একটু বলেন শুনি। এটা যদি আমি বলি আজকে যে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কে, ব্যক্তিগত একান্ত দৈহিক সম্পর্কের একটা দোয়া আছে, কয়জনের মুখস্থ আছে যদি এক পাশ থেকে শুনতে চাই। আপনার কি প্রস্তুত না অপ্রস্তুত? অপ্রস্তুত। কয়েকজন আছে প্রস্তুত, কেউ কেউ অপ্রস্তুত। আর আলতাফনগর মসজিদে যারা নামাজ পড়েন তারা তো সবাই প্রস্তুত, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। সালেহীন কাকে বলা হয়? সালেহীন বলা হয় তাকে যিনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন আর ন্যায়কে প্রতিষ্ঠিত করতে পারেন। সুবহানাল্লাহ, থাক কেমন? ন্যায় যিনি প্রতিষ্ঠা করতে পারেন আর অন্যায়ের মোকাবেলা যিনি করতে পারেন, তাকেই বলা হয় নেক ব্যক্তি। হ্যাঁ, এই জন্য
আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, এটা তিনি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একটা এমন এক সন্তানের, গোলামিন হালিম, একটা একেবারে কোমল পছন্দের হৃদয়গ্রাহী এমন একটা সে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, তখন আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এমন পিতা যিনি নিজে নবী, তার ফালাম্মা আকবার বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। অতঃপর যখন এই সন্তান ইসহাক আলাইহিস সালাম একটা চলাফেরা করার বয়সে যখন পৌঁছে গেল, 12, 13, 14 এমন বয়স যখন হয়ে গেল, তখন ক্বালা ইয়া বুনাইয়া, তার সন্তানকে তিনি সঙ্গে নিয়া মিনায়, গত জুমায় যে ব্যাখ্যা দিয়েছি, মিনার ওই জায়গায় নিয়ে সন্তানের সাথে পরামর্শ করতেছেন। তার মানে এখানে পাওয়া গেল পরামর্শ করে কাজ করার দরকার। আসতে বলেন, আছে না নাই? ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করে কাজ করো। ফাইযা জানতা ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হওয়া হয়, তাহলে আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাও। কাজেই এখানে পরামর্শের গুরুত্ব আমরা পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ করতেছেন হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শ করতে গিয়ে তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ধন, হে বৎস, হে প্রিয় কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখলাম, আমার দেখা হয়ে গেল, ফিল মানামে, স্বপ্নের ভিতরে, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি একটু মতামত দাও তো দেখি তোমার ওপিনিয়নটা কি। যে নেক সন্তান আল্লাহর কাছে চেয়েছিলেন, এবারে সেই নেক সন্তানের জবাব শুনুন। আল্লাহর বান্দা হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, তিনি বলছেন, হে আমার সম্মানিত পিতা, আব্বাজান, সম্মানিত পিতা, ইফআল মা তুমারু, আপনি কার্যকরী করেন আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আপনি স্বপ্ন দেখেছেন আপনি আমাকে জবাই করছেন, আমি তো আপনাকে চিনি। নবীদের স্বপ্ন স্বপ্ন না, বলেন তো এটা কি? ওহী। ওহী, নবীদের কাছে ওহী আসে, আপনার কাছে ওহী এসেছে, এটা আপনার স্বপ্ন না, আপনি জবাই করেন, আমাকে অসুবিধা নেই। জবাইয়ের কথা যখন নিজে ঘোষণা দিলেন, উনি ইসমাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফানজুর মাযা তারা, তুমি একটু তোমার মতামতটা দিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালাম যখন বলে দিলেন,
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, হে আমার পিতা, সম্মানিত পিতা, আপনি কার্যকরী করুন যে আদেশ আপনি পেয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কাদ সিন সাউফা মুজারে করি, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, আপনি আমাকে পেয়ে বসবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি জবাই দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা রশি ছিল, তিনি রশিটা ফালায় দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা, হাত পা বেঁধে নেন যাতে জবের সময় কোনো বেয়াদবি হয়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জানায় দিলেন, কলিজার টুকরা সন্তান রে, তুমি যখন এমনিতেই রাজি হয়েছ, তখন আর আমি তোমাকে বাঁধব না। কারণ হলো, যদি তোমার হাত পা বেঁধে তোমাকে জবাই করি, তাহলে এমনটাই তো প্রমাণিত হয় ছেলে রাজি ছিল না, পিতা হাত পা বেঁধে জবাই দিয়ে দিয়েছে। এটাই প্রমাণ হয় নাকি? সন্তান রাজি ছিল না, এরপর হাত পা বেঁধে জবাই কোরবানি দিয়েছে। তুমি যখন রাজি হয়েছ, তাহলে আর এটা লাগবে না, আর ওটা করলে এই সমস্যা, যে প্রমাণিত হবে যে তুমি রাজি ছিলে না আর আমি তোমাকে বাধ্য করেছি। তুমি যখন রাজি হয়েছ, তাহলে আর দরকার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত হাজিরিন, কথাগুলো মনে রাখেন, একটু পরেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আসছে। এরপরে বলা হচ্ছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করলেন এবং নিজের কণ্ঠনালীটাকে আগায় দিয়ে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ, কি সন্তান, কি আনুগত্য, ধৈর্য, আর নিজেকে সোপর্দ কারে বলে দৃষ্টান্ত দেখেন। কোনো প্রশ্ন নাই, 12 বছর আগে চলে গেছো আমারে ফেলায়া, আর আজকে আসছো আমার সাথে পরামর্শ করতে, তুমি আমাকে স্বপ্নে দেখছো জবাই করতে। এই দুনিয়ার কোনো ছেলে কি মানতো? হ্যাঁ, কোল থেকে উঠে দৌড় দিত আর বলতো, এটা বাবা না সেকেন্ড আজরাইল, এই কথা বলে দৌড়ায় পালায় যেত। কি আস্থা, কি বিশ্বাস, কি মহাব্বত, কি দিন গ্রহণ! আল্লাহু আকবার। এরপরে বলা হচ্ছে, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, আল্লাহ তাআলা একটা জান্নাতি উটে কোরবানির কাজ সুসম্পন্ন করলেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি চক্ষু খুলে দেখেন সন্তানের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে। বাসাত্তা ইয়াদু, তিনি তার হাতকে সম্প্রসারিত করলেন, ছেলেকে আবার ধরে শোয়া জবাই দিবেন, কোরবানি দেবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, তোমার কোরবানি কবুল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়া বালাউল মুবিন, এটা হচ্ছে তার জন্য একটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। কার জন্য? কার জন্য? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। সম্মানিত হাজিরিন, এই কোরবানি আমাদের সামনে এসে গেছে। এখন প্রশ্ন হলো, এই যে কোরবানির সিস্টেমটা এলো এমন একটা সময় যখন রাজ্যের অধিপতি, নাম বলতে পারবেন তিনি কে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কোন শাসকের সময়ের? নমরুদ। নমরুদ হলো কেন জানেন? নমরুদ নাম্মার নামক দেবতার পূজা করত, এই কারণে তার নামকরণ করা হয়েছে নমরুদ। এখন এই সমস্ত দেবদেবীগুলোর পূজা, এগুলো এই বিভিন্ন মূর্তি বানায় পূজাগুলো যে করা হয়, এই পূজাগুলো কেন করা হয় জানেন? এই পূজাগুলো হলে লাভ কার বলেন তো? আপনারা তো পূজা সম্পর্কেও কিছু জানেন না, জানলেও শরমে বলতেছেন না। লাভ ঠাকুরের। দুধ কলা দিলে মনে হয় দেবদেবী খায় নাকি? খায় কে? ঠাকুর। সেই সময় ঠাকুর ছিল নমরুদ, বোঝেন? তারা নিজেরা মূর্তি বানাইতো, শুধু বানাইতোই না, এই মূর্তিগুলো বানাইতো আর জনসাধারণকে বলতো এই সমস্ত মূর্তির পূজা করতে হবে। কিভাবে? এটা দিতে হবে, সেটা দিতে হবে, দুধ আনো, কলা আনো। আপনাদের এলাকায় দেয় না তো মনে হয়? দেয়। দুধ আনো, কলা আনো। অবশ্য এরকম কিছু ভণ্ড পীরেরা ও ঠাকুরের মতো বসে গেছে দরবার দিয়ে। দুধ আনো, কলা আনো, বকরি আনো, গরু আনো, হ্যাঁ, আবার প্রয়োজনে নিজের স্ত্রীকেও আনো, আনিয়ে পাটি পেয়ে বরকত হাসিল করো। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই সমস্ত এই নমরুদ নাম্মার নামক দেবতার পূজা করতো। দেবতা এরা নিজেরা বানাতো, বানায় লোকজনকে বলতো শ্রদ্ধা করো, ভক্তি করো, প্রণাম করো। আর দেবতাকে খুশি করার জন্য হাঁস মুরগি কবুতর এগুলো নিয়ে আসবা, খাবার নিয়ে আসবা। খাইতো কে? ঠাকুর। ওরা খাইতো। এই কাজটা করত। আর কি করত? এগুলো তো কথা বলতে পারে না। এখন সে ঘোষণা দিত যে এই দেবতার যিনি রক্ষণাবেক্ষণ করবে কেবলমাত্র তারই হুকুম, তারই আইন মানতে হবে। আর দেবতার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার ছিল? কার? নমরুদের। দেখেন, নিজেরা তৈরি করলো, নিজেরা আইনও বানাইলো। কি? এগুলোকে ভক্তি করতে হবে। ভক্তি করার জন্য যেভাবে ভক্তি করতে হবে ওইভাবে ভক্তি করতে হবে। আর তারা যা আনতো এগুলো সব ভোগ করত সে। নমরুদ ভোগ করত। আবার সে বলতো, যেহেতু সে সবার ভক্তির ঠাকুর, সে বলতো যে এই সমস্ত দেবদেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি থাকবেন
তার সাথে মূলত এই দেবদেবীগুলোর কানেকশন আছে, তারাই মূলত তাকে এগুলো বলে দেয়। অতএব তিনি যে আইন করবেন সেই আইনেই মেনে চলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? হাই রে হা, একটা কুকুরও আর একটা কুকুরের আইন মানে না। অথচ দেখেন কিভাবে মানুষকে উল্টা পাল্টা বোঝাচ্ছে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট যখন ঘোষণা দিলেন, মাযা তা'বুদুন, এগুলো কিসের ইবাদত করো তোমরা? এগুলো তো খাইতে পারে না, কথা বলতে পারে না, কারো কোনো উপকারও করতে পারে না, কারো কোনো ক্ষতিও করতে পারে না, এমনকি গায়ে মাছি পড়লেও তাড়াইতে পারে না। 10টা হাত থাকলে কি হবে, একটা মাছিও তাড়াতে পারে না। এগুলো তো করতে পারে না, তো তোমরা তাদের কিসের ইবাদত করো? নমরুদ বাহিনী বুঝে ফেলল। এখন মনোযোগ দিতে হবে। নমরুদ বাহিনী বুঝে ফেলল যে এই ছোট ছোট মূর্তিগুলা ভাঙ্গার কাজটা কে করেছেন। হ্যাঁ, ওরা বুঝে ফেললো কে করেছে। ওরা কিন্তু খুব বোঝে, নমরুদ বাহিনী কিন্তু খুব বোঝে। অবশ্যই এখন ওগুলা নাই, তো ওরা কিন্তু খুব বোঝে। ব্যাস, তাকে গ্রেপ্তার করা হলো। কাকে গ্রেপ্তার করা হলো? ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের পিতা আজর গিয়ে বলতেছে যে হ্যাঁ, আমার ছেলের এই কাজ, আমার ছেলের সর্বোচ্চ শাস্তি চাই। হাইরে পিতা, হাইরে পুত্র, শুধু সিয়াকটা ঠিক রাখার জন্য নিজের সন্তানের বিরুদ্ধে অবস্থান নিল। আমি দেখেছি এক খুনি যে খুন করেছে সেই মানববন্ধন করিয়ে খুনির বিচার দাবি করেছে, অথচ ওই মানববন্ধনের ভিতরে ওই খুনিও ছিল। এরকম ঘটনা পীরগঞ্জেই ঘটছে। এখন গ্রেপ্তার করছে, নিজের পিতা ছেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে পোড়ানোর জন্য অগ্নিকুণ্ড সাজানো হলো। এখন ফালায়া দেয়া হবে। তাকে জিজ্ঞাসা করা হলো, একটু পরেই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ। আরে কোন বাবার কোন মায়ের সন্তান তুমি? তুমি তোমার ভুল স্বীকার করো, তাহলেই তুমি অগ্নিকুণ্ডি থেকে মুক্তি পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাফ জানায় দিলেন, আমি যদি ভুল স্বীকার করি তাহলে অবস্থাটা হবে তোমাদের কাছে সারেন্ডার করা হলো। তোমাদের কাছে সারেন্ডার করার অর্থ হলো তোমরা যে অকাম কুকাম পাইকারি ধরে করতেছ এগুলো ঠিক আছে, সেইটার স্বীকৃতি দেওয়া হয়ে গেল। বলেন কথা ঠিক না বেঠিক? তোমরা যে আকাম করতেছো, আমি ভুল স্বীকার করার অর্থ হলো তোমাদেরটা ঠিক আছে, ভুল করছি, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। হ্যাঁ, আমি জান বাঁচাতে পারতাম, কিন্তু আমি যদি এই তোমাদের অপরাধ স্বীকার করে নেই, তাহলে আমার যারা বংশধর এই দুনিয়াতে আসবে তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। আর অন্যায়ের প্রতিবাদ করতে না পারার কারণে কেউ যদি মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদে দুই একটা কথা বলেও, এরপরে যখন তোমাদের মতো স্বৈরাচারেরা তাকে গ্রেফতার করবে তখন তারা ভুল স্বীকার করবে। আর সেই ভুল স্বীকার করার অর্থই হলো সমস্ত অপকর্মের স্বীকৃতি দেয়া। কথা ঠিক কিনা? এই জন্য আমি সারেন্ডার করব না, আমি আগুনে যেতে রাজি আছি। কারণ মুমিনরা, আপনারা জানেন স্বর্ণ এত দামি জিনিস, তাকে আগুনে দেয়া হয় কি হয় না? স্বর্ণ কি কোনোদিন মিছিল করে যে আগুনে যাব না? কেন করে না? আগুনে দিলেও স্বর্ণ খুশি। কারণ হলো আগুনে দিয়ে গলাইয়া, হাতুড়ি দিয়ে ঠুক ঠুক করে পিটায়া
আমারে দিয়ে অলংকার বানাবে, আর সেই অলংকার উঠবে নববধূর গলায়, সেই অলংকার হাতে, কানে, নাকে, কপালে, কোমরে, সব জায়গায় সেই অলংকার জায়গা পাবে। সেটা বরে কনের হাত ধরার আগে স্বর্ণ জায়গা পাবে না পরে? বলেন, দেখেছেন? স্বর্ণ বরের আগেই গিয়ে কনের গোটা শরীরে জায়গা করে নিয়েছে, গলায়, হাতে, কানে, নাকে, সিটিপাটি, মাথায়, কোমরের বিছে, সব জায়গায়। আপনি স্বর্ণকে মনে মনে জিজ্ঞাসা করে দেখেন, আগুনের মধ্যে তোমারে দেওয়া হইল, হাতুড়ি দিয়ে পেটানো হইল, প্রতিবাদ নাই, অথচ তুমি দামি জিনিস, কান থাকে তো স্বর্ণের কাছ থেকে শোনেন, এইটুকু কষ্ট না করলে কি বরের আগে গিয়ে কনের শরীর দখল করতে পারতাম? অনুরূপ ভাবে কেউ যদি আল্লাহর জান্নাতের হুর, জান্নাতের নিয়ামত, জান্নাতের সেই সুখময় পরিবেশ, এগুলোর মালিক হতে চায়, তাহলে দুনিয়ার জিন্দিগিতে সামান্য এই জানটা আগুনের ভিতরে আর ফাঁসির দড়িতে তুলে দিতে মুমিনরা কখনো কৃপণতা করে না। কথা বলে ঠিক না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিম উম্মার কাছে দলিল দিয়ে দিলেন, আগুনে যেতে রাজি, তোমাদের অপকর্মের স্বীকৃতি দিতে রাজি না। আমার কাছ থেকে আমার পরবর্তী জেনারেশনের শিক্ষা আছে, কাজেই জীবন দিব, তবে অন্যায় মেনে নিতে পারবো না। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, আমরা যার মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা যার মিল্লাত, তার অনুসরণে আমাদেরকেও অন্যায়ের প্রতিবাদী হওয়ার দরকার। একটু আস্তে করে বলেন তো, আছে না নাই? এবার আসেন 2 নাম্বার। ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বরে কেন আগুনে যেতে রাজি হলেন? তিনি নীরব ভাষায় সরবে প্রতিবাদ করলেন, আগুনে যাব তবু অন্যায় মেনে নেব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারবো না। বাস তিনি তাওহীদকে মেনে নিয়েছেন। 2 নাম্বার, জিবরিল আমিন এসে যখন তাকে জানালেন, ওগো আল্লাহর নবী, আপনি তো ভালো করে জানেন একটু পরে আপনার দফা রফা হয়ে যাবে, ওরা আপনাকে আগুনের ভিতরে দিয়ে পুড়ে মারবে। কাজী আপনার পক্ষ থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করার জন্য অলওয়েজ প্রিপারেড নাও, আমি সবসময় প্রস্তুত আছি, বলেন আপনাকে আমি সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাহায্য তিনি নিলেন না, ফেরেশতাদেরকে সাফ জানায় দিলেন, আমি যদি তোমাদের সাহায্য চাই, তোমাদের কাছ থেকে সাহায্য আমি নেই, তাহলে আমি যে আল্লাহর প্রতি আস্থা রাখি, আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, ওই আস্থা এবং বিশ্বাসের ক্ষেত্রে আমার খানিকটা আস্থার সংকট দেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কি তাহলে আমার আস্থা নেই? তাহলে কি আল্লাহর প্রতি আমার বিশ্বাস নেই? তাহলে কি আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই? আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? এতে তো আস্থার সংকট দেখা দেবে। আমি আগুনে যাচ্ছি, অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে আমি আগুনে যাচ্ছি, আগুনে যাওয়ার দায়িত্ব আমার, আমাকে উদ্ধারের দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ তাকে উদ্ধার করেছেন না করেন? দেখেন কেমনে করলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, হে নার, আমার বন্ধু আমার খলিলের জন্য তুমি আরামদায়ক পুষ্পস্তবকে পরিণত হও। বলেন আল্লাহু আকবার। কি ইমান ইমান করো তুমি, ইমান কি এত সোজা, মুসলিম হয়ে বয়ে বেড়াও কোটি পাপের বোঝা। তাদের ইমান কি ইমান। 3 নাম্বার,
প্রথমটা মনে রাখেন, তিনি কেন আগুনে যেতে রাজি হলেন? বলেন তো জবাব কি? তিনি অন্যায় মেনে নেবেন না জন্য প্রয়োজনে জান যায় যাক। আর আমরা শিখেছি জান বাঁচানো কি? এই দেখেন, ফতোয়ার অভাব নাই। আল্লাহর রহমতে সবাই ফতোয়া দিয়ে বসেছে জান বাঁচানো ফরজ। আচ্ছা, জান বাঁচানো ফরজ, এই ফতোয়া যে দিলেন, জান বাঁচানো ফরজ যে এই ফতোয়া দিলেন, আচ্ছা বলেন তো এইটা কি নবীর নাতি ইমাম হোসাইনের জানা ছিল না? তাহলে উনি তো ফোরাতের উপকূল থেকে শুধু পিছনের দিকে রিটার্ন ব্যাক করলেই জানও বাঁচত, সবই বাঁচত। তাহলে উনি কেন জানটা বাঁচালেন না? জান বাঁচানো ফরজ, এ কথা সঠিক নয়। সঠিক কোনটা? প্রয়োজন যদি হয় ইমানের দাবি পূরণে জান দেওয়াই ফরজ। তাহলে উনি আগুনে যেতে রাজি হলেন কি বাঁচানোর জন্য? ইমানের দাবি পূরণের জন্য, ইমান বাঁচাতে। এরপর ফেরেশতাদের কাছে সাহায্য চাইলেন না, বলেন তো কিসের জন্য? আস্থার সংকট তৈরি, আস্থার সংকট মনে করতে পারে জন্য। আমার কি তাহলে আল্লাহর প্রতি আস্থা নেই? আমি তোমার সাহায্য নেব কেন? কত বড় আস্থা। 3 নাম্বার, আগুনে ফেলানোর সময় তার মনের অবস্থাটা কি হয়েছিল জানেন? আপনারা বলেন তো, ওই দিন থেকে, পৃথিবী সৃষ্টির থেকে ওই দিন পর্যন্ত এরকম জ্বলন্ত আগুনের ভিতরে কাউকে ফালায় দেওয়ার পর আবার সুস্থ শরীরে নিরাপদে সেখান থেকে ফিরে আসছে, এরকম কোনো ইতিহাস ওনার আগে আছে? তাহলে অবস্থাটা কি হয়েছিল তার? অবস্থাটা হয়েছিল এইটাই যে আমি ওখানে গেলে নিশ্চিত আমি আমার আল্লাহর সান্নিধ্যে আমি চলে যাব, দিদারে এলাহিতে আমি চলে যাব। কাজে মনের অবস্থাটা হলো, তিনি ওখানে গেছেন ভয় ভয় করে না একনিষ্ঠভাবে? উনি সেখানে গেছেন। এখান থেকে আমাদের 3টা শিক্ষা। 1, প্রয়োজনে জান বাঁচানো ফরজ। তাহলে কি বাঁচানো ফরজ? হ্যাঁ, ইমান বাঁচানো ফরজ। 2, কারো কাছে চাইতে হলে অবশ্যই সেটা মাজারের কাছে, নাকি? হ্যাঁ, বুজুর্গ কার কাছে? আল্লাহর কাছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন কার কাছে? ফেরেশতা পর্যন্ত তাকে সাহায্য করতে চেয়েছিলেন। নূর বলেছেন না, আমি আস্থার সংকটে ভুগবো কেন? আমার জন্য আল্লাহ দ্যাটস এনাফ, যথেষ্ট। আল্লাহ জিবরিল আমিনকে বললেন, কি কিছু বলে? হ্যাঁ আল্লাহ বলে। কি বলে? আপনি নাকি যথেষ্ট। তো তুমি গেছিলে কেন সাহায্য করার জন্য? সুবহানাল্লাহ বলেন। তুমি গেছো কেন? তুমি ইমান মাপতে গেছো, আমার বন্ধুর ইমান মাপতে গেছো। তুমি আমার বন্ধুর কাছে ইমান মাপতে চাও? কি মাপতে গেছো তুমি? কি বলেছে? বলেছে আল্লাহ আপনি যথেষ্ট, আমি যথেষ্ট, এবারে দেখো আমি কি করি। এখানে আর পজিটিভ নেগেটিভ 3টে কথা পাইলাম, বিপরীত 3টে কথা আসার দরকার আছে না নাই? হ্যাঁ, বিপরীত 3টে কথাও জানায় দেই। এগুলো কেউ আপনাদেরকে বলবে না, আমি একটু জানায় দেই। সেটা হচ্ছে, যদি ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আগুনে পুড়ে যেতেন, গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়ে যেত যে ইব্রাহিম যে আল্লাহর প্রতি ইমানের দাবি করত, সেই আল্লাহ তাকে বাঁচাইতে পারে নাই। কথা কি বুঝেছেন? সেই আল্লাহ তাকে বাঁচাইতে পারে নাই। যেহেতু বাঁচাইতে পারে নাই, বাঁচতে যদি চাও দেব দেবীর পূজা করো, আর আমি নমরুদ আমার আইন মানো। বর্তমানে তো এগুলো চালু নেই। হ্যাঁ, চালু নাই তো মনে হয়। কি মনে করেন আপনারা? খাবে খাবে মিলিয়ে নেবেন। দেখেন কি অবস্থা। আল্লাহ তাকে পড়ালেন। সেদিন পড়লে
তারা এই কথা বলতো। এখানে আর একটা কথা, যদি সেদিন পুড়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে যেতেন, তাহলে কি হতো? গোটা পৃথিবীর আর কেউ ওই আল্লাহতে বিশ্বাস স্থাপন করত। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের জীবন কর্ম সম্পর্কে স্টাডি করতে গিয়ে দেখি মাত্র 40 জন মানুষ তার প্রতি ঈমান এনেছে। আর একটা বর্ণনায় পেয়েছি মাত্র 80 জন, 100-র উপরে না। আমি ইখতিলাফে যাচ্ছি না, 100-র উপরে না। এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর, কিন্তু তার দাওয়াতে মানুষ ঈমান এনেছে এই সংখ্যক মানুষ, কিন্তু তার ঈমানের ওজন, ওয়েট এত বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঈমানের দৃঢ়তা যদি ভাগ করে নেওয়া যেত, গোটা পৃথিবীর মানুষ ভাগ করে নিতে পারত, এত ঈমান ছিল তার। আল্লাহ যেন এমন ঈমান আমাদেরকে দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? সত্যের সাথে কখনো মিথ্যার আপোষ হতে পারে না। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। এই জন্য মিথ্যার সাথে কখনো আপোষ হতে পারে না। 2 নম্বর, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কেবলমাত্র একনিষ্ঠভাবে, শুধুমাত্র জীবনের সকল ত্যাগ ও কোরবানির বদৌলতে টিকে থাকতে হবে কার পথে? আল্লাহর পথে। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত পরীক্ষা আসুক না কেন, টিকে থাকতে হবে আল্লাহর পথে। এই দুদিনের দুনিয়া আপনি এই সামান্য বিপদের ভয়ে সত্য গ্রহণ করতে পারলেন না, আহা, আমি মনে হয় মরবো না। কথা বলেন, মরবো না? মারা যাব। এই জন্যই তো কবি বলেছেন, মরতেই হবে যখন ঈমানের মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। এটাই জীবন। আপনি অন্যায়ের মোকাবেলা না করে, ন্যায় অন্যায়ের পার্থক্য না করে, ঝামেলা মুক্ত জীবন যাপন করে আপনি সুন্দর ভদ্র জীবন যাপন করছেন, আপনি বেঁচে থাকার গ্যারান্টি কোথায়? তবে আমি আপনাকে একটা ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আমি ওই আল্লাহর নামের কসম করে বলছি, আপনার জন্য বরাদ্দকৃত হায়াতের 1 সেকেন্ড আগে আপনাকে কেউ মারতে পারবে না। এর নাম ঈমান। আমরা এভাবে করে সত্যের পথে টিকে থাকার জন্য চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? হ্যাঁ। এখন আসেন, আল্লাহর হুকুমের কাছেই কেবলমাত্র আমাদেরকে মস্তক অবনত করতে হবে, হুকুমটা যত কঠিন হোক অথবা যত সহজ হোক। ওরা একটা চক্রান্ত করেছিল, চক্রান্ত তো যুগে যুগে হয়েছে। ওরা একটা চক্রান্ত করলো, তার একটা চক্রান্ত হলো যে ওই যে আগুনে ফেলে দিয়ে দেখি ইব্রাহিমের আল্লাহ বাঁচাইতে পারে কিনা। আল্লাহ বাঁচাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এ চক্রান্ত তাদের নস্যাৎ হয়ে গেছে,
তারা এই চক্রান্ত কাজে লাগাতে পারেনি। এই চক্রান্ত বেড়াজাল ছিন্ন করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুস্থ শরীরে তিনি ফিরে নিয়ে এসেছেন। এরপরে তারা চক্রান্ত করেছিল, তিনি যখন গিয়ে বললেন এই সমস্ত দেবদেবীর পূজা তোমরা কেন করো, দলিল দাও, যুক্তি দাও, কেন করো, বানাইছো তো নিজেরা, তারা আবার তাদের কাছে মাথা নত করো কি করে, তোমাদের তো এগুলো, তারা তো তোমাদেরকে বানায় নাই, কেন এগুলো করো তোমরা। তখন এই জাতীয় কথা বলে মানুষকে যাতে তাওহীদের দাওয়াত কেউ দিতে না পারে সেই জন্য তারা একটা ষড়যন্ত্র করেছিল। যুগে যুগে ষড়যন্ত্র হয়। আবু জেহেল ষড়যন্ত্র করেছে, কাবার চত্বরে দাঁড়ায় বলল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল দাঁড়ায় বলল, হে কওমের লোকেরা শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, খবরদার কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি কোরআন শোনা বন্ধ করতে পারো তাহলে তোমরাই রাজত্ব করতে পারবা। বোঝেন নাই মনে হয়? আবু জেহেল বক্তব্য দিতে গিয়ে বলল, খবরদার কোরআন শুনবা না, কোরআন যদি শোনো তাহলে তোমরা রাজত্ব করতে পারবে না, আর কোরআন শোনা বন্ধ করলে তোমরা রাজত্ব করতে পারবা। অনুরূপভাবে বিশ্বের বিভিন্ন কোন কোন দেশে খবরদার কোরআন শোনো না, কোরআনের আলোচনা হবে না, এগুলা হলেই তোমরা টিকতে পারবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বিজয়ী যদি থাকতে চাও কোরআন শোনা বন্ধ করে দাও। এ কারণে ষড়যন্ত্র করে আমাদের সন্তানগুলোকে কোরআন থেকে বিমুখ করার পায়তারা চালানো হয়। কথা বলে ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র যত হচ্ছে তত গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লাহ হাফেজ বানায় দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে ব্যবস্থা করে দেবেন। ষড়যন্ত্র করেছিল যে নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে পুড়ায়া আমি আমার অবস্থানকে সুদৃঢ় করব, আল্লাহ সেটাও নস্যাৎ করে দিয়েছেন। কি দিয়া? কি দিয়া? বেশি কিছু লাগে নাই, নাক বাই ব্রেন থ্রু দ্য ড্রেন, একবারে নাকের ভিতর দিয়ে মগজের মধ্যে ঢুকে পড়ছে। কি? হ্যাঁ, নমরুদ মাথার মধ্যে থাপ্পড় দিয়ে জমিনে বসে পড়ছে। কে আসিস? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলে, স্যার আমি আছি। তুমি আছো তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো কি? কি আছে দেখো, তাই দিয়ে আমার মাথায় মারো, যন্ত্রণা সহ্য করতে পারি না। আজর বলল স্যার, সৈন্যরা জুতে স্যান্ডেল তোর অস্ত্র তরবারি সব পালায় গেছে, আমি তো আর আপনাকে ছেড়ে পালাইতে পারি না। আপনি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী। নমরুদ বলে, আশপাশে আর কেউ নাই? যে নাই। নমরুদ তখন বলে যে দেখো, ওই কারণে আমিও দৌড়াই নাই, আমি যদি দৌড়াই জনগণ বলবে দেখো খোদাও দৌড়াই, ওই জন্য আমি দৌড়াই নাই, আমি আসি, আমি বাঁচি না, মারো, কি দিয়ে পারো। আজর বলল, স্যার তরবারি তীর ধনুক এগুলো আছে, কয় দেখো ওগুলো দিয়ে মারলে তো মরেই যাবে, নরম কি আছে দেখো। সৈন্যদের কিছু জুতে স্যান্ডেল আছে, কয় ওগুলো দিয়ে মারো। মারে। নমরুদ বলে, আরাম পাই না। কি মারো? ঘুষ খাইছো নাকি কোনোখান থেকে? মারো। অনেকক্ষণ মারার পর পরিশ্রান্ত অবস্থায় নমরুদ চিন্তা করলো মিটার বারবার বাড়াইতে বলে, এবার ফাইনাল মিটার বাড়াই দিয়ে একদম ফার্স্ট গিয়ারে দিয়ে একদম আস্থা মতো একটা নিয়ে, লোহার রড নিয়ে এমন জোরে বাড়ি মারছে, খোদা শেষ, নমরুদ পড়ে আছে। সামান্য একটা মশা দিয়ে দুনিয়ার শয়তানটাকে আল্লাহ বিদায় করে দিয়েছে। আল্লাহ পারেন না? পারেন না? ইতিহাস খুলে দেখেন, সমুদ্রের পানিতে চুবায়া আল্লাহ ফেরাউনকে মেরেছেন। নমরুদকে কি দিয়া? মশা দিয়া।
আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মাছ আর মুআব্বালকে দিয়ে। শুধু কি তাই? এই যে কিছুদিন আগে জর্জ বুশ যে জুতে পেটা খাইল, এক সাংবাদিক জুতা পেটা করলো, তার জেল হইল। বহুদিন জেল খাটার পর বের হয়ে এসে বলে আমার জুতাটা কই? লোকেরা বলল আবার ওই জুতা, যে জুতার কারণে এতদিন জেলে থাকলেন, আবারও সেই জুতা? যে হ্যাঁ ওটা একটু আমার দরকার। ওটা কই? কয় আপনার সেই জুতা যা দিয়ে আপনি তাকে জুতা পেটা করেছিলেন, আপনার এই জুতা পরবর্তীতে নিলামে তোলা হয়েছে, আর সেই জুতা এত বেশি দামে বিক্রি হয়েছে যেটা পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জুতা পেটা করে বিদায় করে দিয়েছেন। কারণ যাকাত দিত না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাবজা নামক একজন বেশ্যাকে দিয়ে একটা মিটিং চলছে। মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, যেখানেই লোকজন জমায়েত হয় উনি গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। কারণের একটা অনুষ্ঠান চলছিল, মুসা আলাইহিস সালাম লোক পেয়ে সেইখানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। লোকেরা সেখানে আছে। এখন আগের রাতেই কারণ সাবজার রুমে গেছে। সাবজা বুঝতেছেন তো কে? বেশ্যা। এই সাবজা নামক বেশ্যার কাছে কারণ গেছে, গিয়ে বলতেছে অ্যাডভান্স নেওয়া 2.5 লাখ। সাবজা বলল যে বস আপনি আজকে আসছেন, খুব সুন্দর জামা কাপড় ড্রেসে। বলছে না আমি ওগুলা অকাম কোকাম ছাড়ি দিছি, এখন ভালো হয়েছে। তা আমি ওই সব কাজে এখন আসি নাই, আজকে আসছি তোমাকে অ্যাডভান্স করতে। এই যে 2.5 লাখ অ্যাডভান্স নাও, আর 2.5 লাখ কালকে। কেন, কি হয়েছে? কালকে একটা মিটিং। এই তুমি তো জানো মুসা, সে দীর্ঘদিন থেকে আমাকে জ্বালাচ্ছে। চার দোকানে বসে সে আমার বিরুদ্ধে কথা বলে। আমি ওখানে গেলেই বলে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছে, সম্পদ নিয়ামত বাড়ায় দিবে আল্লাহ, আপনি যাকাত দেন। কে আল্লাহ কি আমাকে সম্পদ দিছে নাকি? না, আমি কষ্ট করে উপার্জন করছি। এই লোকজনের কাছে আমাকে লজ্জা দেয়, এই কারণে আমি ওর একটা উচিত জবাব দিতে চাই। তোমাকে 2.5 লাখ অ্যাডভান্স দিলাম, বাকি 2.5 লাখ কালকে পাবা। মিটিংয়ে ওই নবী মুসা আসবে, সে যখন বক্তব্য দিবে ওই মিটিংয়ের মাঝখানে তুমি 9 নম্বর পিলারের সামনে বসে থাকবা। কয় নাম্বার পিলার? 9 নম্বর পিলারের সামনে বসে থাকবা। বক্তৃতা যখন চলবে তুমি শুধু দাঁড়ায়া বলবা যে আপনারা যার বক্তব্য শুনতেছেন, এই লোক সে আমার সাথে জলসা ঘরে গভীর রাতের অন্ধকারে মিলিত হয়। আর কিচ্ছু দরকার নাই, তুমি শুধু এই কথাটা বলবা, সাথে সাথে আমি তোমার 2.5 লাখ তোমার কাছে পৌঁছায় দেব। মনে হইতেছে সুবহানাল্লাহ বলবেন মনে হয়। একদম মাস্টার প্ল্যান রেডি। মাস্টার প্ল্যান তৈরি করে মঞ্চে বসে আছে কারুন। মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছে, 9 নম্বর পিলারের সামনে সাবজা বসা। টাকা 2.5 লাখ অ্যাডভান্স, 2.5 লাখ এই কথা বলার পরেই দেবে। বক্তব্য শুনতেছে আর সাবজা চোখ দিয়ে বৃষ্টির মতো পানিগুলো পড়ছে। সাবজার চোখ দিয়ে পানিগুলো ঝরছে বৃষ্টির মতো। আর তিনি ভাবতেছেন আহারে, কয়টা টাকার জন্য এই ধরনের একজন সোনার মানুষের বিরুদ্ধে আমি অপবাদ দেব? না, হতে পারে না। তিনি ভাবতেছেন, মঞ্চ থেকে ইঙ্গিত করতেছে সাবজা কি ব্যাপার, সময় চলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, বলো। কাল যা শিখিয়ে দিলাম বলো। ইঙ্গিত দিচ্ছে দাঁড়াও। শত শত মানুষের ভিড়ে সাবজা দাঁড়ায় গেল। এটা আগামী জুমায় বলি, পরে কি হইল ওটা। সাবজা দাঁড়ায় গেল। সাবজা দাঁড়ায় বলতেছে, সম্মানিত উপস্থিতি, আইয়ুহাল হাজিরুন,
হ্যাঁ সম্মানিত উপস্থিতি, এই কারণ মাঝে মাঝে আমার সাথে জলসা ঘরে মিলিত হওয়ার জন্য যায়। কালকেও গেছিল, কাল গিয়া খান কুকান কিছু করে নাই, 2.5 লাখ অ্যাডভান্স দিছে। দেওয়ার পর আজকে আমাকে 2.5 লাখ দেওয়ার কথা বলছে। আমাকে শিখায় দিয়েছে আমি যেন নবী মুসার বিরুদ্ধে জেনা ব্যভিচারের তোহমত দেই। তা আমি এই হাজিরিনকে সামনে রেখে বলছি, আমি সাক্ষী দিতেছি ইনি একজন আল্লাহর নবী ছাড়া আর কিচ্ছু না। তো কারুনের এই পদক্ষেপ দেখে হযরত মূসা আলাইহিস সালাম খুব জালালি মেজাজের মানুষ, তো আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এর একটু দাবায় দাও। বাস কারুনকে জমিন ধরে ফেলল। প্রতিদিন কারুন জমিনের নিচে এইভাবে পাইলিং হচ্ছে আর নিচে চলে যাচ্ছে। প্রতিদিন কারুন শুধু যাচ্ছে আর যাচ্ছে। কারুনের যখন পা পর্যন্ত গেল, হাঁটু পর্যন্ত, সে মনে করলো জমিন আবার আজকে আমার সাথে মস্কারা করতেছে। সে হাসতেছে, অট্ট হাসি দিচ্ছে। তারপরে উরু পর্যন্ত গেল, তারপরে কোমর পর্যন্ত গেল, তারপরে সে কোমর পর্যন্ত যাওয়ার পরে সে ওঠার চেষ্টা করলো, তারপরে বুক পর্যন্ত, তারপর গলা পর্যন্ত। সে বলল, কি ব্যাপার, জমিন আমার সাথে এরকম করতেছে কেন? আমার সম্পদ, আমার কর্মচারীরা কই? তোমরা আসো, তোমরা আমাকে এখান থেকে ধরো। বাস আর একটা বোরিং এর আর এক ধাক্কায় জমিনের নিচে এভাবে করে কারুনকে আল্লাহ তাআলা জমিনের নিচে শুধু বোরিং করতেছে। আল্লাহু আকবার! আল্লাহ পারেন না? পারেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য ষড়যন্ত্র যুগে যুগে হয়। আজকে দেখুন না, আহা, কিছু ভালো মানুষের বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। জেনা ব্যভিচারের মিথ্যা তহমত দিয়ে আল্লাহওয়ালা মানুষগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে যুগে যুগে, কথা ঠিক কিনা বলে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমাদের জন্য চক্রান্ত, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার মধ্য দিয়ে নমরুদ বাহিনীর সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের যুগান্তকারী দৃষ্টান্ত জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আসুন আমাদের সামনে যে কোরবানি, সেই কোরবানি নিয়ে এখন আমি আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। কোরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে, আমি কি সেগুলো বলবো? কোরবানি কবুল হওয়ার শর্ত হলো, কোরবানি কেবলমাত্র হতে হবে, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, হ্যাঁ, ইখলাসের সাথে। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষেত্রে কয়েকটা কথা। এক নম্বরের কথা যে বেনামাজির সাথে কোরবানিতে ভাগ দিবেন না। যারা নামাজ পড়ে না তারা কোরবানি নামক তামাশা করবেন না। বাজারে গোশত কিনতে পাওয়া যায়, কিনে এনে আপনি খান। তাছাড়া কিয়ামতের দিন এই গরু আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, কোরবানি হতে হবে ইখলাসের সাথে। কার নামে? কিন্তু কোরবানি করার আগে যে নামগুলা দেন, হ্যাঁ, আব্দুল জলিল, আব্দুল রহিম, আব্দুল করিম, এই তিনজনের পিতা সেরাগালি বদনা, তারপরে অমুক অমুক অমুক, বিসমিল্লাহ হে আল্লাহ, এটা হবে না। কি হবে? অমুক 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 অমুকের পক্ষ থেকে যদি ভাগে দেন, ভাগেরও শর্ত আছে। আপনার ভাগিদার যারা কোরবানিতে, তারা সবাই নামাজি হতে হবে।
কথা মনে থাকবে? আপনি নামাজি আর একজন পড়ে না, ওই বেনামাজির কারণে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নাম্বার যেটা, গোশত খাওয়ার টার্গেট কারো থাকবে না। গোশত তো আপনি এমনিতেই পাবেন। আল্লাহ তাআলা কারো কোরবানি, গোশত, রক্ত কোনোটাই দেখেন না, দেখেন তার হৃদয়ের তামান্না এবং তাকওয়া। সুবহানাল্লাহ। গোশত আপনিই খাবেন, কিন্তু টার্গেট শুধু কি খাওয়া হবে না, গোশত খাওয়া টার্গেট হবে না। গোশত খাওয়ার নিয়তে কোরবানি, এই কোরবানি হবে না। কোরবানি হবে আল্লাহর জন্য। নাম দেওয়ার সময় এইটা বলতে হবে, তাহলে আপনার যিনি কোরবানিতে সঙ্গী হলেন তিনি নামাজি, একই দামে, যে দামে গরু কেনা হবে তার মতামত, পশু কেনা হবে তার মতামত একই থাকতে হবে। ভাগ বাটোয়ারাতে তার কোনো আপত্তি থাকা যাবে না। 4 নাম্বার, টাকাটা হালাল হতে হবে। হালাল টাকা কিভাবে বুঝবেন? হ্যাঁ, কিভাবে বুঝবেন? জমি বন্ধক নেওয়া টাকা তো হালাল, বিলকুল হালাল। কি বলে? তাহলে বর্তমান সিস্টেমের যে জমি বন্ধক, এই বন্ধক নিয়ে আল্লাহ সুযোগ দিলে অন্যদিন কথা বলবো। হালাল টাকায় কোরবানি হতে হবে। শরীক যার সাথে দিচ্ছেন তাকে নামাজি হতে হবে। কোরবানিতে যে পশু কেনা হবে আপত্তি থাকা যাবে না। টার্গেট গোশত থাকা যাবে না। তার মানে গোশত থাকা যাবে না বললে গরুতে গোশত থাকা যাবে না তা না, গোশত খাওয়ার টার্গেট থাকা যাবে না। আর নাম ব্যবহারের সময় অমুকের নামে, কার নামে কোরবানি দিয়েছে? জসিমের নামে। কোরবানি কি হবে? বলে কার নামে হতে হবে? আপনি বলতে পারেন, নামেই বলার দরকার নাই, কার পক্ষ থেকে টাকা বিনিয়োগ করা হয়েছে দুনিয়ার কোনো মানুষ না জানলেও কে জানেন? এরপরে যদি বলতেই হয় তাহলে জসিমের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তার পক্ষ থেকে আল্লাহর জন্য, এটা খেয়াল রাখতে হবে। এরপরে শরীয়ত নির্ধারিত পশু হতে হবে। কি? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ, এগুলো হতে হবে। এখন আপনি ঘোড়া কোরবানি দিলেন, হবে নাকি? শরীয়ত নির্ধারিত পশু কোরবানি হতে হবে। তারপরে কি? পশু নিখুঁত হতে হবে, কান কাটা, শিং ভাঙ্গা। তারপরে শরীরের বিশেষ কোনো অঙ্গহানি, এই জাতীয় পশু চলবে না। এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর এটা কিন্তু মারাত্মক, আপনাকে কোরবানির পশুর মালিক হওয়া লাগবে। অর্থাৎ আপনি রাস্তার ধারে একটা ছাগল পাইছেন, নিয়ে যায় কোরবানি দিয়ে দিলেন, হবে নাকি বলেন? কোরবানির পশুর মালিক হওয়া লাগবে। এক লোক খাসি চুরি করে এনে তিনি জবাই করছেন, কোরবানি দিয়ে দিয়েছেন। লোকেরা তাকে বলল যে তুমি তো খাসি কিনলে না, পাইলে কই? চুরি করে আনছি। দেখ মিয়া, চুরি করা খাসি দিয়ে কোরবানি হবে? কা হবে তো। কিরকম করে? চুরি করা পাপ, কোরবানি দেওয়া সওয়াব। তো যেহেতু চুরি করা পাপ, কোরবানি করা সওয়াব, আল্লাহ যদি সওয়াব নাও দেয় তাহলে এই সওয়াব দিয়ে ওই পাপ সমান সমান। মাঝখান থেকে গোশতটা আমার, বোঝেন নাই মনে হয়? এক লোকে এই বুদ্ধি করছে যে মাঝখান থেকে গোশত আমার, গুনাহ আর পাপ মিলে ওটা কাটাকাটি ভাগাভাগি হয়ে যাক, ওটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাক, আর আমার তো গোশতটা হইল। কোরবানি দিতে গেলে আর একটা শর্ত হলো পশুটার মালিক হওয়া লাগবে। আরো কিছু কথা আছে, ঈদের পরে বলবো নাকি? আচ্ছা, এখন
পশু জবাই করার ক্ষেত্রে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হলো, পশুটাকে সম্ভব হলে কেবলামুখী করে শোয়াবেন। সম্ভব হলে, যদি পারা যায় সেটা ভালো। অর্থাৎ আমাদের দেশ থেকে মাথাটা উত্তরের দিকে থাকবে, পাগুলো দক্ষিণের দিকে থাকবে যদি সুযোগ হয়। যদি না হয় অন্য পাশেও ফালায়া করতে পারবেন, তবে চেষ্টা করবেন তার কোরবানিটার যেন কেবলামুখী হয়ে করা যায়। গরুর জরুরি না, আপনি যেন কেবলামুখী হয়ে কোরবানিটা করতে পারেন। আমি কি বোঝাতে পারলাম কি না? কোরবানিটা যেন আপনি কেবলামুখী হয়ে করতে পারেন। আমাদের দেশে কোরবানি করার ক্ষেত্রে কিছু কিছু নিয়মের ব্যানারে অনিয়ম চালু আছে। কি সেটা? জবাই করার পর পশুর জান কবজ হয়ই নাই, তাড়াহুড়া করে ছুরির আগা দিয়া কণ্ঠনালীতে ঘুতাচ্ছে। এটা পশুটার উপরে একটা মারাত্মক জুলুম করা। এ কাজটা করবেন না। জান চলে যাওয়ার আগে তার পায়ের রগ কাটবেন না। পশুটার উপরে জুলুম করা হয়। জানটা চলে যাবে, তবে জান চলে যাবে দ্রুত, তার সে ব্যাপারে সহায়ক দৃষ্টিভঙ্গি হলো 4টে রগ আপনাকে কাটা লাগবে। একটা হলো খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর এই 2 পাশের মোটা 2টা রগ। এই 4টে রগ আপনাকে কাটার জন্য আপনার ছুরিটা ধারালো হওয়া দরকার। আপনি এই 4টে রগ কাটবেন। কাটা যদি হয়ে যায়, এখন পশুটাকে স্থির রাখেন কয়েক মিনিট, জান কবজ হয়ে যাবে। তারপরে আপনি পায়ের রগ কাটেন, তখন আর কণ্ঠনালীতে ছুরির আগা দিয়ে আপনাকে খোসাখুসি করা লাগবে না। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে পশুটার যে চামড়া, এই চামড়াটা যত্ন সহকারে আপনি শরীর থেকে নামাবেন। এই জন্য এটা আমাদের একটা সম্পদ। যদিও চামড়ার দাম কমায় দেওয়া হয়েছে, পুঁজিবাজারে চামড়ার দাম কমানো হয়েছে। এক জোড়া জুতা কিনতে গেলে, এক জোড়া শু কিনতে গেলে 4-5-6 হাজার টাকা লাগে, অথচ একটা চামড়া 300-400-500 টাকা। অথচ একটা চামড়া দিয়ে কত জোড়া শু তৈরি হতে পারে। অথচ সেই চামড়া শিল্পকে ধ্বংস করা হয়েছে দাদাবাবুদের ষড়যন্ত্রে। কথা ঠিক কিনা বলে? এই জন্য চামড়াটাকে সম্ভব হলে সুরক্ষিত করে আপনি করেন। ওই কোনো এতিমখানা প্রতিষ্ঠান যেগুলো নিতে আসে, সম্ভব হলে সেখানে আপনি দিবেন, আর বিক্রি করেও অর্থ তাদেরকে আপনি দিতে পারেন। এবারে গোশতগুলো কি করবেন? গোশতগুলো সাধ্য মতো, আপনি ফ্রিজে রাখতে পারবেন না, শরীয়ত তা বলেন, আপনি রাখতে পারবেন, তার মানে সব না। আপনি কোরবানির এই গোশতটুকুন আপনি আত্মীয়কে দেন। মুআল্লিফাতুল কুলুব, অন্তর জয়ের জন্য আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন। আত্মীয় স্বজনও আপনার কাছে পাঠাবে। এই নিয়তে পাঠাবেন না দেখি দেই কতটুকু আসে, এই নিয়তে দিবেন না। আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন, দেখবেন খালি ব্যাগ হয়তো তারাও ফেরত দেবে না। বাস এই যে একটা পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা তৈরি হলো, এটা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে। শুধু তাই, এই কোরবানির গোশত বন্টনের সময় দেখা যায় কিছু মিসকিন, কিছু দরিদ্র মানুষ এসে পাশে দাঁড়ায়। হায় হায়, এমন হাড় তাদের ব্যাগের মধ্যে দেয় যেগুলো অন্য কোনো প্রাণীর চাবানো সম্ভব না। আমি নাম বলবো না, অন্য কোনো প্রাণীর চিবায়া খাওয়াও কঠিন, এমন শক্ত হাড় দিয়ে দেয়। কেন? ওই মানুষটার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া, এটাই তো ঈদ। এসেছে আজকে একটা আনন্দের দিন, আপনার মতো অবস্থা থাকলে তো লোকটা আপনার কাছে আসতো না।
হয়তো আপনার দেওয়া এক টুকরা গোশত সে বাড়িতে নিয়ে গিয়ে তার বৃদ্ধ মা বাবা অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সন্ধ্যা খাবে, তাদের তো কোনো ফেরিস নাই। আমরা চেষ্টা করব আমাদের এই আনন্দে তাদেরকেও শরিক করবার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদের দিন রাস্তার এক পাশ দিয়ে যাবেন, তাকবীর, এই যে আগামী 11 তারিখ চন্দ্র মাসের 11 অর্থাৎ 16 তারিখ ফজর থেকে প্রত্যেক ফরজ সালাতের পরে আইয়ামে তাশরিক 3 বার করে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা এটা শুরু করবেন, এইটা 19 তারিখ আসর পর্যন্ত এটা চলবে। এটা ওয়াজিব, এটা অবশ্যই পালনীয়। ঈদের মাঠে যাওয়ার সময় রাস্তার ডান দিক দিয়ে যাবেন, এই তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এক রাস্তা দিয়ে আসবেন, গাল গল্প, ঈদের দিনের দোয়া কিন্তু কবুল হয়। গাল গল্প করে সময় নষ্ট না করে যত পারবেন বেশি বেশি করে বন্দিগি করবেন, বেশি বেশি করে দোয়া পাঠ করবেন, জিকির আজকার করবেন, তাকবীর পাঠ করবেন। এরপরে যেটি বলতে চাই, ইয়াউমুল আরাফাতের দিনে রোজা আমরা সবাই মিলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি ইয়াউমুল আরাফার রোজা রাখে, 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা সেই রোজা রাখার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন। তাহলে আমরা গোশত বন্টন করব শরীয়ত নির্ধারিত পন্থায়, ঈদগাহ মাঠে যাব শরীয়ত নির্ধারিত পন্থায়। অনেকেই খুশির ঠেলায় মেসির ছবি সহ গেঞ্জি পরে ঈদগাহ মাঠে যান। আপনার নিজেরও নামাজ হবে না, ওই কাতারে দাঁড়ালে বাকিদেরও হবে না। কোন প্রাণীর ছবি সম্মিলিত পোশাক গায়ে দিয়ে নামাজে যাবেন না। পরিপাটি, আপনার জামাটা ছেঁড়া হতে পারে কিন্তু ময়লা হবে না। আপনি এমন একটা পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগাহ মাঠে যাবেন। সম্ভব হলে সুরমা, সম্ভব হলে আপনি আতর এগুলো ব্যবহার করবেন। যদি সুযোগ থাকে এগুলো করবেন, এগুলোতেও সওয়াব আছে। আমাদের দেশে যদি পরিবেশ থাকতো, আমি মা বোনদেরকে নির্দেশ দিতাম ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। বিশ্বের অন্যান্য দেশে মহিলারা ঈদগাহ মাঠে যায়, বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয় নাই। ওই পরিবেশ তৈরি হলে মহিলারাও ঈদের জামাতে পর্দার সাথে হাজির হতে পারবে। আজকে যেমন আলতাবনগর মসজিদের 2 তলায় আমাদের মা বোনেরা তারা সালাতের জন্য এসেছেন, ঢাকা বাইতুল মোকাররম মসজিদে, রংপুরের কারামাতিয়া মসজিদে, কাবায়, মসজিদে নববীতে, পৃথিবীর বিভিন্ন বড় বড় মসজিদগুলোতে, চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ, বাংলাদেশের সমস্ত রাজশাহী শাহী জামে মসজিদ, সবখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা মনে করে মহিলাদের এই সকল ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার দরকার নাই, মানে এগুলো না গেলেও চলে। তার মানে উনি বাড়িতে এমন এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, ওনার স্ত্রী এমন আলেম সেখানে হইছে, প্রত্যেক দিন তিনি তালিম পাচ্ছেন। আসলে সেই সুযোগ তো নাই। এই জন্য এই জাতীয় জায়গাগুলোতে গিয়ে আল্লাহর দিন শেখার পরিবেশ যেখানে আছে সেখানে গিয়ে তিনি যদি কিছু শেখেন, আমল করেন, আপনি সেই সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন, তার জীবনটাও সুন্দর হবে, আলোকিত একটা পরিবার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানি থেকে, এই হজের মাস থেকে ত্যাগ ও মহিমা, এই মহিমান্বিত ত্যাগের নজরানা পেশ করার এই মহান সুযোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ এবং আমলের তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলে আমিন। আর আমরা যাতে সজাগ সচেতন থাকতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কার আইন মেনেছেন? তিনি যদি এটা করতে পারেন, সেই মিল্লাতের একজন মানুষ হিসেবে আমিও নামাজ পড়ি, আমিও রোজা করি, আমিও হজ করি, আমিও যাকাত দেই,
আমি কেন সেই মিল্লাতের, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী একজন ব্যক্তি হওয়ার পরে আমি কেন আল্লাহর বিধান, আল্লাহর আইন মানতে পারি না, সেজন্য কাজ করতে পারি না, চেষ্টা করতে পারি না, তাহলে আমি কিসের তার মিল্লাতের হইলাম? এই চিন্তাটা আমরা করি, শিক্ষা নেই। আল্লাহ কবুল করুন বলে আমিন। এখন জি, একটি শোক সংবাদ। মৃত কাজী আব্দুর রহিম এর পুত্র মরহুম কাজী আব্দুস সামাদ জুমার ফরজ সুন্নত সালাতের পর অত্র মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কফিন এসে গেছে, আপনারা মেহরবানি করে ফরজ সুন্নতের পরেই কাতারে দাঁড়িয়ে যাবেন, এখানে জানাজা হবে। আল্লাহ তাআলা এই জীবন মরণের সন্ধিক্ষণে কখন আমরা চলে যাই। এই মসজিদে আরও জানাজা হয়েছে, আজও জানাজা হচ্ছে। এমন তো হতে পারে এ লাশ আমার হতে পারত, আমরাও একদিন চলে যাব। দেখেন, ঈদের মাত্র 3 দিন আগে ওই পরিবারের ঈদের আনন্দ কি আর থাকলো বলেন আপনারা? ঈদের মাত্র 3 দিন আগে তিনি চলে গেলেন। এভাবে করে আমরাও চলে যাব। কে কখন চলে যাব বলা যায় না। সম্মানিত ভাইয়েরা, আসুন একটা পশুকে, জীবন্ত পশুর গলায় ছুরি চালিয়ে দিয়ে তাকে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছি। তার গোশত দিয়ে খানা খেয়ে আল্লাহর গোলামির দিকে যদি ফিরে না আসি, অবশ্যই আদালতে আখেরাতে আল্লাহর দরবারে এই পশু আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহর দরবারেতে পশুর মামলায় সেখানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমন জিল্লতিপূর্ণ জীবন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাবলাল জুমা।